Welcome, Sir, welcome, welcome. Good night, good night, good night. Most শুভ welcome. সন্ধ্যা, welcome, sir. শুভ সন্ধ্যা। Welcome, sir. Welcome. ধন্যবাদ, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। ফ্রিজে একটু পানি রাখ না কেন? মহান সৃষ্টিকর্তা কেন? যিনি আমাদের এই দুনিয়ায় আলো দেখিয়েছেন, হ্যাঁ? ওনাকে প্রণাম জানাই। সাথে পিটুপি মঞ্চকে প্রণাম জানাই, যে মঞ্চ আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর পাথেও জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন জ্ঞান অর্জন করে আমাদের হ্যাঁ? জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধপূর্ণ করে তুলছি বা চলছি। ছাড়াও এই পিটুপি মঞ্চ বা পিটুপি এডুকেশন সেন্টার, যাদের অনুকম্পায়, যাদের গভীর প্রয়াস, গভীর প্রচেষ্টা, যে ক্রিপ্টোকারেন্সি, পিভিসি মেটা বা পালভাইন সিস্টেমে লক্ষ্যে পৌঁছিবার যে প্রয়াস নিয়ে আসিছেন, তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়, যাতে ওনারা সকলেই উত্তীর্ণ হন এবং লক্ষ্যে পৌঁছিতে পারেন, তার বিভিন্ন তথ্য, বিভিন্ন জ্ঞানের আলোর দিশার মঞ্চ প্রতিষ্ঠিত করেছেন ওনাদের আমার পক্ষ থেকে গ্রেট স্যালুট। ছাড়াও মাতৃশক্তি অনুভবী দূরদর্শী সকল সম্মানীয় যারা উপস্থিত প্রতিদিন হন, আজও উপস্থিত হয়েছেন, প্রত্যেকে একে একে দূরদর্শী, অনুভবী, বিশেষ বিশেষ সম্মানীয়, প্রত্যেকেই নিজ কর্তব্য পালন করার সাথে সাথে ক্রিপ্টোকারেন্সিতে লক্ষ্যে পৌঁছানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কেউ শিখাচ্ছেন, কেউ শিখছেন। এই মনোবৃত্তি সকলকে সম্মান জানিয়ে যে মঞ্চ আমাদের প্রতিদিন উপস্থাপন হয়, তাই আমার পক্ষ থেকেই সকলকে যথাস্থানে যথা সম্মান, নমস্কার, ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আজকে যিনি সূচনা করাচ্ছিলেন, স্যারের আজকে সূচনা করে গেলেন মিস্টার জালাল উদ্দিন স্যার, এবং আজকে আব্দুল করিম স্যারের আজকে হোস্টিং করাচ্ছিল, কিন্তু কার কখন কোন পরিস্থিতিতে কোন সমস্যা, আমার আপনার সবারই সমস্যা আসতেই পারে, সেই সমস্যার পরিস্থিতিতে উনি এসে পৌঁছানোর জন্য উনি দায়িত্ব নিতে পারলেন না। তাতে শিক্ষণীয় পরিবেশ তৈরি করে দিয়েছেন এমডি বজলু মোল্লা স্যার, ওনাকে আমার পক্ষ থেকে গ্রেট স্যালুট, ওনাকে আমার পক্ষ থেকে গ্রেট স্যালুট। আজকে আমরা যে অবলম্বনে উপস্থিত আছি বা যে অবলম্বনকে আমরা আঁকড়ে ধরে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছার চেষ্টা করছি, তা হলো ক্রিপ্টোকারেন্সি, পালভাইন পিভিসি মেটা টোকেন। আজকে নতুন মুখ যাদের কাছে, তাদের কাছেও যদি পিডিএফ আমরা খুলে আমি উপস্থাপন করি, আমরা উনি বুঝতে ওনার অসুবিধা হয়। তাই যাতে সকলে বুঝতে পারেন, সকলে খেতে পারেন, সকলে করতে পারেন, সকলেই ভিজতে পারেন অতি অল্প সহজে, সেই সমস্ত কলা কৌশলগুলা দেখানোর প্রয়োজন আছে। পিডিএফ যদি বলে থাকি তো অনেক সময় তাদের কাছে তোতা পাখির মতো হয়ে থাকে, যে তোতা পাখি যেমন কথা বলছে তেমনি তিনি পিডিএফ পড়ে যাচ্ছেন। তার মাঝে আমি নিজের মতন করে আমি খোলসা ভাবে আলোচনা করতে চাইছি, আমি কি করছি।
আমি কি করছি, ক্রিপ্টোকারেন্সি পিভিসি মেটা টোকেনকে কেমন ভাবে পছন্দ করে নিয়েছি, এই পছন্দটা আমি আমার লক্ষ্যে পৌঁছিতে পারবো কিনা, এবং আমি ভুল বুঝে আছি কিনা, ভুল তথ্য দিয়ে যাচ্ছি কিনা, সেই সমস্ত সংযোজন সংশোধনের জন্য সকলের কাছে আশাবাদী। ধন্যবাদ। সময়কে চ্যালেঞ্জিং এর দিকে না গিয়ে আমি আমাদের পালভাইন পিভিসি মেটা যে প্ল্যান, সে প্ল্যানটা উপস্থাপন করার চেষ্টা করছি। স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। স্ক্রিন শেয়ারিং চাকরি হয়েছে। তো স্যার Yes, আজকে sir. আমরা ক্রিপ্টোকারেন্সি, আপনার স্ক্রিন এবং আপনার ভয়েস উভয় দিকে আপনি ক্লিয়ার আছেন, কন্টিনিউ করুন। আমাদের ক্রিপ্টোকারেন্সিটা কম বেশি ধারণা সবারই আছে, তবে ক্রিপ্টোকারেন্সিটা আবার খেয়াল করার দরকার আছে। অনেকে অস্বস্তিতে পড়ছেন আজকের পরিস্থিতিতে। এই ক্রিপ্টোকারেন্সি হলো, ক্রিপ্টো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো গুপ্ত, কারেন্সি হলো মুদ্রা, যেটা বাংলা অর্থ গুপ্ত মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল এবং ভার্চুয়াল। আজকে গভর্নমেন্ট ডিজিটাল পান দোকান থেকে পেট্রোল পাম্প ব্যাংকের ম্যানেজার বাবু যে লেনদেনটা করছেন, ডিজিটাল লেনদেন করছেন। এই ডিজিটাল লেনদেনটা এনে সাধারণ মানুষের সুবিধা করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। কি সমস্যা? আজ ডিজিটাল করতে গিয়ে কি হয়েছে, আজ ম্যানেজার বাবু দেখতে পাচ্ছেন, যেমন হ্যাকার দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট দেখতে পাচ্ছেন, অতএব আপনার সম্পদ সবাই দেখতে পাচ্ছেন। এই সবাই দেখার সুবাদে আজকে কিন্তু হ্যাক হচ্ছে, টাকা আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাক হচ্ছে বিভিন্ন ভাবে। তাই তাকে সুরক্ষা করার জন্য শুধু এই ক্রিপ্টোকারেন্সিতে আলোচনা করছি তাই না, ব্যাংকও বিভিন্ন ফিনান্সিয়াল দিক দিয়ে আজ ব্লকচেন টেকনোলজিতে লেনদেন করার প্রয়াস চালাচ্ছেন, যাতে আগামী দিন সাধারণ মানুষের টাকা তছরূপ বা প্রতারিত, প্রবঞ্চিত বা হ্যাক না হয় তার জন্য। তারাই একটা অভিনব সুকৌশল, যেটা হলো ক্রিপ্টোকারেন্সি। আপনার ওয়ালেটে থাকবে, কিন্তু সেই ওয়ালেটের সম্পদ ডিজিটাল আকারে আপনি দেখতে পাবেন, এবং সেই ওয়ালেট এর সম্পদ আপনার কিন্তু কোনো টেকনিশিয়ান বা কোনো টেকনোলজি নেই যে আপনার সম্পদ বলে দিতে পারবে যে কত আপনার বিষয় সম্পদ আছে। কেবল আপনার কাছে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড দ্বারা ওপেন করে আপনি দেখতে পারবেন। পাসওয়ার্ড সুরক্ষিত, পাসওয়ার্ড হস্তান্তর করবেন না, শেয়ারিং করবেন না। পাসওয়ার্ডকে দলিল বা পর্চা আমাদের জমি ভূমির যেমন যত্ন সহকারে রাখি, গোপন করে ডায়েরি মেনটেন করে রাখার দরকার আছে। অনেকেই হয়তো একটু বেশি জেনে মোবাইলে ছবি তুলে রাখেন। মোবাইলে ছবি তুলে রাখবেন না, মোবাইল হারাতে পারে, আপনার অ্যাপস ডিলিট হতে পারে, আপনার মোবাইল খারাপ হতে পারে। রিপেয়ারিং সেন্টারে যাবে, রিপেয়ারিং সেন্টারের কর্তা তিনি হস্তান্তর করে নিতে পারেন। তাই আপনাকে কিন্তু মোবাইলে না রেখে আপনাকে পাসওয়ার্ড যে 12টা আপনাকে সুরক্ষিত রাখতে হবে, যত্ন সহকারে গোপন করে। ক্রিপ্টোকারেন্সি হলো আপনার সম্পদ আপনার কাছে থাকবে। এতদিন যে জায়গায় প্রতারিত, প্রবঞ্চিত হয়েছে, মানুষ সরবরাহ হয়েছে, ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রাখতে হয়, এখানে কিন্তু টাকা আপনার পাশে থাকবে। আপনি সকাল সন্ধ্যা আপনি টাকাকে আপনি দেখতে পাবেন, আপনার বিষয় সম্পদকে আপনি দেখতে পাবেন, আপনার কারেন্সি আপনার কাছে আছে সেটা দেখতে পাবেন। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে হ্রাস বৃদ্ধি হয়। ক্রিপ্টোকারেন্সির নেচারই হলো উঠবে নামবে। ক্রিপ্টোকারেন্সি হলো আপনার বাড়িতে 1000 টাকা রেখেছেন, 2 বছর 3 বছর পর 1000 টাকাটা 1100 টাকা বা 2000 টাকা হবে না,
ক্রিপ্টোকারেন্সিতে 1000 টাকাটা 10 লক্ষ থেকে কোটি টাকা হওয়ার জায়গা হলো ক্রিপ্টোকারেন্সি। মিথ্যা কথা বললে মানুষ বিশ্বাস করে অনেক সময়, আর সত্য কথা বললে মানুষ প্রমাণ খোঁজে। তাই ইথেরিয়াম বিটকয়েনের ইতিহাসে যেতে হয়। যে বিটকয়েন 2009 সালে এসে 6 পয়সা যার মূল্য ছিল, আজকে 61,000 ইউএসডিটি বা 61,000 ডলার যার মূল্য ধরে নিতে পারেন 56-57 লক্ষ। এটাই বাস্তব। সেই জায়গাতে আমরা পিভিসি মেটা টোকেন আমরা কিভাবে এখানে অংশ নিয়েছি বা এখানে কিভাবে আমরা আমাদের আর্থিক পরিস্থিতিটাকে আজাদি করার জন্য এসেছি তার চিত্র আমি তুলে ধরছি। আমি আলোচনাটা একটু যদি দেখতে না পান তো একটু স্পেস করে বড় টেনে বড় করবেন। আমার লেখা আছে তাই হয়তো দেখতে অসুবিধা হতে পারে। এখানে বলছি আমাদের কানেক্টেড ওয়ালেট আছে। 1 নাম্বার কলম হচ্ছে কানেক্টেড ওয়ালেট। 2 নাম্বার কলমে আলোচনা যেটা হলো সিড ফান্ডিং। 3 নম্বর আলোচনা হলো যেটা টোকেন ফার্মিং। তো কানেক্টেড ওয়ালেট বলতে আমাদের তো জানতে ইচ্ছা করে কানেক্টেড ওয়ালেট কোথায়। আমাদের কানেক্টেড ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটে, এটা হলো কানেক্টেড ওয়ালেট বা হোম পেজ। এখানে আপনার পছন্দের কারেন্সি যেমন খুশি তেমন কারেন্সি রাখতে পারেন। বিটকয়েন, ইথেরিয়াম, ডোজি, লোনার থেকে শুরু করে পিভিসি মেটার টোকেনের থেকে আপনি যে কোনো কারেন্সি পছন্দের কারেন্সি রাখতে পারেন। এর নাম হচ্ছে হোম পেজ বা কানেক্টেড ওয়ালেট। হোম পেজ বা কানেক্টেড ওয়ালেট এখানে কারা রাখেন? এখানে ইনভেস্টার বা হোল্ডার, যাদের টাকা অনেক বেশি, ওনারা বিটকয়েনের থেকে শুরু করে বিভিন্ন কারেন্সি রাখেন। স্বল্প মূল্যে বাই করে রাখেন, আর মূল্য যখন বেশি হয় তখন উনি সেল করেন। ছোট্ট একটা উদাহরণ, আজকের দিনে সোনা হচ্ছে 78,000 টাকা ভরি। হতে পারে 1 মাস পর 70,000 টাকা ভরি। আপনার কি লস? না স্যার। সেই 78,000 টাকা অপেক্ষা করুন, একদিন 70,000, 78,000 পার হয়ে 80-85,000 হবে। সেই রকম এখন পিভিসি মেটা টোকেন বা কোনো কারেন্সি যেখানে হোল্ডাররা বা ইনভেস্টররা রাখেন, রেখে দাম যখন বেশি হয় তখন ওনারা অনেক বেশি প্রচুর লাভবান হয়। এবং এটাকে আপনি আরো একটু ক্রিপ্টোকারেন্সি ভাষায় ফিউচার ট্রেডিং বলতে পারেন। ফিউচার ট্রেডিং যে এটা লং টাইম। বিটকয়েন 2009 সালে এসে 2021 সালে 54 লক্ষ হয়। লং টাইম। আপনাকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর অপেক্ষা করতে হবে। সময়কে অপেক্ষা, যে যত বেশি কারেন্সি যখন কমিউনিটি নিবে তখন তার মূল্য হাই হবে এবং সেল করলে লো হবে। এটা ডিসেন্ট্রালাইজড, বিকেন্দ্রীভূত। ট্রাস্ট ওয়ালেটে যে সম্পদটা রাখছেন নাড়াচাড়া করার ক্ষমতা কারো নেই।
আপনি 50 বছর 60 বছর পরেও আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনি এই ডিসেন্ট্রালাইজড সাইডে আপনি আসবেন, আপনার সম্পদ সুরক্ষিত থাকবে, হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না, বন্ধ হবে না, আপনার সম্পদ আপনার কাছে থাকবে। তাছাড়া ফিউচার ট্রেডিং এর আলোচনা হলো যে ভবিষ্যতে একটা মোটা অঙ্কের মুনাফা পাবো, একটা প্রচুর লাভ পাবো, সেই আশায় ক্রিপ্টো জগতের মানুষ আজ দীর্ঘদিন ধরে লাভ করে আসছেন, সেই সুবাদে রেখে যান। পিভিসি মেটা টোকেনও আমরা রেখেছি অনেকেই। তাছাড়া একটু ক্যালকুলেশনের অবশ্যই দরকার আছে, কিরকম মুনাফা। আমরা এর আগে 13.74 আয়নারে 1189, তাহলে যদি 500 পিভিসি মেটা টোকেন আজকে সাপোজ 50 ইউএসডিতে কেউ সোয়াপ করে কানেক্টেড ওয়ালেটে রাখেন, সময়কে অপেক্ষা যদি এক একটা কারেন্সি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ নাও ধৈর্য ধরতে পারি, তো 1150 টাকা যদি এক একটা পিভিসি মেটা টোকেনের মূল্য হয়, তবু 5,000, সরি স্যার, 5,75,000 টাকা। এইভাবে পিভিসি মেটা টোকেন হোল্ডাররা অধিকাংশই কিন্তু সামর্থ্য অনুযায়ী 500 থেকে 5,000 তদূর্ধ্ব ওয়ালেটে জমা করে রেখেছেন। তাছাড়া পিভিসি মেটা টোকেনে আবার একটা সুকৌশল আছে যে বাকি দিনটা আমি সময়কে অতিবাহিত কি করে করব, আমার তো আজের থেকে রোজগার দরকার, আমার ধৈর্য আজকের দিনে আর ধৈর্য তো ধরছে না। সেই জায়গায় যদি কোনো স্যার যদি কয়েন মার্কেট ক্যাপের ধারণা নিয়ে থাকেন, যেটা বিটকয়েন, রাকা, পিভিসি, এইরকম বিভিন্ন কারেন্সির যদি আপনি ক্যান্ডেল দেখতে যান, সেখানেও কিন্তু ক্যান্ডেলে দেখতে পাবেন যে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে একটা ক্যান্ডেলে মূল্য হাই এবং লো হচ্ছে। সেই জায়গায় আপনি 24 ঘন্টায় কত হাই লো হচ্ছে, আপনি লো এবং হাই, আপনি যদি যখন রেট কম হচ্ছে, পিভিসি মেটা টোকেনের মূল্য যখন কমে যাচ্ছে, তখন যদি পিভিসি মেটা টোকেন আপনি জমা করেন ইউএসডিটি থেকে, এবং যখন আপনার মূল্য হাইয়ের দিকে যাচ্ছে, তখন আপনি ইউএসডিটি সোয়াপ করে নেন, তাহলে আপনি অধিক ইনকাম করতে পারবেন। আজকেও সকালে যিনি 50 ইউএসডিটি দিয়ে 730টা পিভিসি মেটা টোকেন পেয়েছেন, উনি যদি সোয়াপ করেছেন, তো 50 ইউএসডি থেকে 76.something ইউএসডিটি, মানে ধরুন 26 ইউএসডিটি সোজা ধরুন, যার অঙ্ক হচ্ছে 90 টাকা আয়নারে ধরলেও 2,200 বা 340 টাকার মতো। এইভাবে যদি কেউ ইনকাম করব বলেন, তাহলেই কিন্তু পার ডে 1,000, 2,000, 5,000, 10,000 হাইলো যখন অস্থিরতা চলবে পিভিসি মেটা টোকেনের, তখন কিন্তু আপনি সোয়াপ করেও ইনকাম করতে পারেন। এইটা হলো যেটা কানেক্টেড ওয়ালেট বা হোম পেজে যে অ্যাসেট আমরা রাখবো পিভিসি মেটা, সেটা নিয়ে
আমরা কিন্তু এইভাবে ইনকাম করতে পারি। একটা ফিউচার ট্রেডিং বা দীর্ঘ সময় অপেক্ষা করে, আর একটা সোয়াপ করে প্রতিদিনের ইনকাম। তো সেই সোয়াপ করার ইনকামটা যদি আমি 2000 5000 টাকার পিভিসি টোকেন নিয়ে আমি হোল্ড করে রাখি, তাহলে লাভটা আমাদের বুঝতে অসুবিধা হবে। যদি বেশি লাভ পেতে চান, মিনিমাম 30 থেকে 50,000 টাকা যদি আপনি রাখেন, আপনার সেই ভরসাটা থাকবে যে প্রতিদিন 1000 থেকে 5000, 10,000, 20,000 টাকাও আমি ইনকাম করে নিতে পারবো, অস্থিরতার সুযোগটা যদি আমি পেয়ে যাই। এই জন্য আমরা কানেক্টেড ওয়ালেটে বিভিন্ন ভাবে ইনকাম করার সুযোগ পাচ্ছি। তাছাড়া আশা করি কানেক্টেড ওয়ালেট বা হোম পেজের ইনকামের জায়গাটা বা দূরদর্শিতাটা আপনাদের কাছে খোলসা করতে পারলাম, খোলামেলা আলোচনা করতে পারলাম। এর পরের কলম হলো পিভিসি মেটা সিড ফান্ডিং বা স্টকিস্ট বলছি আমি, বা কোনার। আপনি যদি এখানে সিড ফান্ডিং করেন, তাহলে কানেক্টেড ওয়ালেটে যেটা পাবেন, সাপোজ 100 ইউএসডিটি যদি 100টা পান, তাহলে অনেক অনুভবী চিন্তা ভাবনা করছি তো দীর্ঘমেয়াদী বিজনেস, তাহলে যদি আমার কি বেশি কিছুতে পাবো না? এই যে 100তে 100ই পাচ্ছি, এর কি বেশি পাওয়ার সুযোগ নেই? ইয়েস স্যার। আপনি সিড ফান্ডিং বা আপনি সিড পার্টনার যদি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু 50% বা 50% আপনার রিওয়ার্ড বলবৎ থাকবে। সাপোজ 100 যদি আপনি কানেক্টেড ওয়ালেটে বাই করে পিভিসি মেটা টোকেনে রাখেন সোয়াপ করে, যে টাকাতে পাবেন সেটাতে আপনি কিন্তু 50% আপনি সিড ফান্ডিং করলে কোনার হচ্ছেন, সহ মালিক হচ্ছেন, সেই সুবাদে আপনার কিন্তু 50% রিওয়ার্ড বেশি পাবেন। আজ যদি কেউ 100 ইউএসডিটিতে 1000 পিভিসি মেটা টোকেন পান, তাহলে স্যার 50% রিওয়ার্ড মানে 1500 পিভিসি মেটা টোকেনের আপনি সহ মালিকত্ব অর্জন করবেন। এবং খেয়াল করে রাখা দরকার মেয়াদটা, স্টেকিং ফর 600 ডে বা 600 দিন। প্রতিদিন আপনি 0.25% হিসাবে রিলিজ পাবেন, এবং 600 দিনের মধ্যে কমপ্লিটলি আপনার 150% আপনার অ্যাসেট আপনার কিন্তু কাজে লাগাতে পারবেন বিভিন্ন ভাবে। কি কাজে লাগাতে পারবেন? আপনি নিজের আরো ফান্ডিং বাড়িয়ে নিতে পারেন, অন্য কারো ফান্ডিং করে দিতে পারেন, আপনি ফার্মিং করে আপনি ইনকাম করতে পারেন। আপনি যখন সহমালিক হয়ে গেছেন, আপনার জন্য আরো প্রজেক্ট আছে, মানে যে যত ইনকাম পান সে তত বেশি ইনকাম পেতে চান। তাই যখন আপনি একজন কোনার, তখন আপনার জন্য আবারও সুযোগ আপনার সামনে। সেই সুযোগটা কি হলো? সেই সুযোগটা হলো 3 নম্বর কলম, যেটা হলো ইউএসডিটি ফার্মিং বা টোকেন ফার্মিং। ইউএসডিটি ফার্মিং বলতে ইউএসডিটি ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট ট্রেজারি, একটা আমেরিকান ডলার এবং এটা প্রতিষ্ঠিত কারেন্সি। বিভিন্ন কারেন্সির সাথে যার পেয়ার আছে, যে কারেন্সি আপনি সারা ওয়ার্ল্ডে লেনদেন করতে পারবেন, সেই রকম কারেন্সি একটা হলো ইউএসডিটি। সেখানে আপনি কি সুবিধা পাবেন প্রজেক্টে? আপনি 100 ইউএসডিটি যদি আপনি এখানে ফার্মিং করেন, যে জায়গায় আজকে ভিজে আছি, যেটা আমাদের জানা আছে সেটাকে আমরা বেশি করে জানি, আর যেটা জানা না থাকে সেটা জানার আগে আমাদের কঠিন বলে মনে হয়।
স্যার আপনি 1,00,000 টাকা আমাদের ভারতবর্ষে যে সমস্ত ব্যাংক আছে বর্তমানে 1,00,000 টাকা যদি ফিক্সড ডিপোজিট করা হয় মানে ডবলের জন্য, তাহলে স্যার মেয়াদ এখন লাগছে কত 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছরে আপনি 1,00,000 টাকাতে 2,00,000 টাকা পাবেন। আবার অনেক বুদ্ধিজীবী মানুষ বলছেন যে আমাদের তো বিকল্প জায়গা জানা নেই, আমাদের এটাই আছে তাই আমরা 10-12 বছর পরে হলেও ডবল পাচ্ছি তাই রাখছি। আবার কিছু বুদ্ধিজীবী মানুষ চাইছেন যে ফিক্সড ডিপোজিট হলে তো টাকাটা মাঝে তোলা যাচ্ছে না, সেই 10-12 বছর অপেক্ষা করতে হবে। তো আমার মাসে মাসে কিছু টাকার দরকার আছে, তো এইরকম কিছু মান্থলি তুলতে পারবো, সুযোগ আছে? হ্যাঁ স্যার, যেটা এমআইএস বলে। যদি স্যার 1,00,000 টাকার এমআইএস করা হয় ব্যাংকে, তো স্যার পাওয়া যায় ব্যাংকে 596 বা 94 বা পোস্ট অফিসে 596। গড় ধরছি এমআইএস করলে আপনি ভারতীয় ব্যাংকে মান্থলি পাবেন 600 টাকা। আর 12 মাসে কত হবে স্যার? 7,200 টাকা। সাধারণত 5 বছরের ফান্ডাই সবাই করে থাকেন। 5 বছরে হবে 7,200 গণিত 5 বছরে 36,000 টাকা। এইখানে আমাদের টোকেন ফার্মিং বা পিভিসি মেটা টোকেনের যে আমাদের ইউএসডিটি চাষের ক্ষেত্রটা কি আছে, আপনি 1,00,000 টাকা দিয়ে যদি ফার্মিং করে থাকেন পার ডে 0.25%, মানে 1,00,000 টাকায় প্রতিদিন 250 টাকা পাবেন। প্রতিদিন যদি 250 টাকা পান তাহলে 30 দিনে পাবেন 250 7,500। আর আপনি যদি ব্যাংক পিওতে আপনি করে থাকেন তাহলে 12 মাসে 7,200, আর এখানে 1 মাসে 7,500। আপনি ডবল কত পাবেন 1,00,000 টাকায় পিভিসি মেটা টোকেন ফার্মিং এ বা ইউএসডি চাষে? আপনি 800 দিন বা 2 বছর 3 মাসে আপনি ডবল এখানে ইনকাম করতে পারবেন। তাছাড়া ইনকাম একা একা যদি ইনকাম করব বলেন, বা যেভাবে আমরা ইনকাম করে থাকছি অনেকেই, যে আমি যদি টিম না করি আমি ইনকাম করি, তাহলে স্যার আপনি 500 ইউএসডিটির ফার্মিং করুন স্যার। আপনি মাসে ইন্টু 0.25%, আপনি মাসে 1.25 ইউএসডিটি আপনি প্রতিদিন পাবেন। 30 দিনে 37.5 ইউএসডিটি। ভারতীয় মুদ্রায় 90 টাকা আয়নারে ধরলে 3,375 টাকা। স্যার যেটা আসছে আপনার সেটা আপনি তুলবো বললে তুলতে পারেন, বা আপনি খরচ করব বললে খরচ করতে পারেন। ইয়েস স্যার, আপনি কিন্তু খরচ করব বললে খরচ করতে পারেন স্যার। যদি স্যার বলেন যে অনেক টাকা ইনকাম করছি, খরচ করছি, ইনকাম করছি, খরচ করছি, জীবনে অনেক টাকা ইনকাম করলাম কিন্তু মহৎ কাজ কিছু করতে পারি নাই, যেমন কাজ তেমন রোজগার, কাজ নাই রোজগার নাই। আজ যদি 500 ইউএসডি সাপোজ 50,000 টাকা আমি এখানে যদি ফার্মিং করি আর এটাকে 2-5 বছর নাড়াচাড়া করি, এই চিন্তা ভাবনা নিয়ে থাকেন, তাহলে যে অ্যাসেটটা আপনার আসছে সেটাকে প্রতি মাসে মাসে সেটাকে যদি কম্পাউন্ডিং করেন মানে রিফার্মিং করেন, তাহলে 28 মাস কম্পাউন্ডিং করলে
আপনি কিন্তু 3,40,878 টাকা পাবেন। কোথাও কি স্যার আসছে যে 50,000-এ আপনার প্রায় 4.5 বছরেই ধরুন, যদি ধরেন বা 28 মাসেই ধরেন, কোথাও কি এরকম ইনকাম আছে যেখানে 3,40,878 টাকা? সম্ভব নয়। একমাত্র ক্রিপ্টোকারেন্সিতেই সম্ভব। সেই জায়গায় যদি কেউ বলেন যে আমি একা একা না আসে, আমার তো অনেক প্রিয়জন আছে, তারাকে নিয়ে আমি যদি বিজনেসটা করি কিছু বেনিফিট পাবো? অবশ্যই স্যার। ধরুন আপনি 100 ইউএসডিটির আপনি ফার্মিং করছেন, ইনটু গণিত 100 জনকে আপনি ফার্মিং করাচ্ছেন। আপনার তো জানা আছে স্যার 0.25% পার ডে আপনার রিলিজ হবে। যখন আপনি দলের চিন্তা ভাবনা করছেন তখন আপনি কিন্তু 20% সেখানে আবার বেনিফিট আছে। 30 দিনে কত হবে স্যার? 150 ইউএসডিটি। স্যার আয়নারে যদি 90টাকে ইউএসডিটি হিসাবে ধরি, 13,500 টাকা। স্যার চিন্তা ভাবনা হচ্ছে যে 100 জন, একটু এত বেশি কোথায় পাবো? আপনি স্যার সেটা 20 জনের বেনিফিট এখানে পাওয়া যায়। আপনি ডাইরেক্ট 20 জন করুন, আর 100 ইউএসডিটিটাকে 500 ইউএসডিটি করুন। আপনি যে অবলম্বনে সংসার প্রতিপালন করছেন সেটা করুন স্যার। ওটা আপনার মহান উপার্জন, মহান অবলম্বন, ওইটার দ্বারা সংসার প্রতিপালিত করছেন। আর তার পাশাপাশি যদি আপনি এখানে মিনিমাম 500 ইউএসডিটির ফার্মিং করে আর আপনার টিম তৈরি করে আপনার শুরুতে 13,500 টাকা ইনকাম হয়, তো এটা আগামী দিন কত বেশি জায়গা যাবে ক্যালকুলেশন করতে পারেন স্যার। এইভাবে কিছু কিছু অনুপ্রেরণা, কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু ক্যালকুলেশন আমাদের কিন্তু লক্ষ্যে পৌঁছানোর এক একটা সূত্র, এক একটা অবলম্বন। তাই এই যে বিভিন্ন মুখ দিয়ে প্ল্যান প্রেজেন্টেশন, বিভিন্ন মুখ দিয়ে যে অনুপ্রেরণা অনুভবী দূরদর্শী সম্মানীয়রা করে থাকেন মঞ্চে, কিসের জন্য? এই যারা আসছেন, যারা সিস্টেম সম্বন্ধে আপডেট নেই, যারা সিস্টেম সম্বন্ধে আপডেট হতে চাইছেন, অনেকের খিদে আছে জীবনে কিছু একটা করব, স্বপ্ন একটা নিয়ে আছি, আমার স্বপ্ন পূরণ করব। এই বিশেষ বিশেষ অনুপ্রেরণা তাদের জীবনকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলবে। তাই আজকে এখানে যদি আমি 5,000 ইউএসডিটি, 10,000 ইউএসডিটির, 50,000 ইউএসডিটির আমি ক্যালকুলেশন করি, আমাদের স্যার ওই ছোট ছোট ক্যালকুলেশন, ছোট ছোট অঙ্ক থেকে, ছোট ছোট সামর্থ্যের থেকে বড় বড় সামর্থ্যের জায়গায় পৌঁছিব। এই ক্রিপ্টোকারেন্সিটা হলো সেই জায়গায় যে অল্প টাকা দিয়ে আমি অনেক টাকা ইনকাম করব। নেটওয়ার্ক বিজনেসে তারাই আসেন যে আমার তো সামর্থ্য একটুকু আর্থিক কম আছে, আমার জন বেশি আছে, তাহলে আমি কিছু সম্পদ লাগাবো, আর আমার দল আছে যেখানে, দলের কাছ থেকেও বেনিফিট পাবো, দল তো ইনকাম করবে, তার সাথে পথ দেখানোর জন্য আমারও বেনিফিট থাকবে। এইভাবে আপনি একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারেন। একটাই পথ আজকের দিনে, যেটা হলো অনলাইন ইনকাম, ডিজিটাল ইনকাম। যে যত বেশি জ্ঞান নেবেন তত বেশি ইনকাম করবেন। ক্রিপ্টোকারেন্সিতে যে ইনকামটা আছে, আপনি প্রতিদিন ইনকাম, মিনিটে মিনিটে ইনকাম, সপ্তাহে ইনকাম, মাসে ইনকাম, টাকার পাহাড়। তবে স্যার প্রপারলি নলেজ যদি না নেওয়া হয়, কেউ কোথাও কিছু করতে পারেন না,
যেমন না শিখলে কিছু করতে পারা যায় না, তেমনি ইনভেস্ট না করলেও কিছু করতে পারা যায় না। তাই আর যারা ইনভেস্ট করতে ভয় পান তাদের কাছে টাকা যেতেও ভয় পান। যারা পাল ভাইন পিভিসি মেটা টোকেনে ইনকাম পাচ্ছেন না, বাস্তব স্যার, আপনি যে কথাটা বলছেন, আমি এতদিন ধরে আমি আছি পাল ভাইন পিভিসি মেটা টোকেনে, আমি ইনকাম পাইনি। আপনি ইনকাম পেতে চাননি, আপনাকে যদি বলি ওয়ালেটটা খুলুন স্যার, আপলাইন জানে ওয়ালেটটার কত করে স্যার আপনার রিলিজ হচ্ছে সিড ফান্ডিং এর, আমার ঠিক জানা নেই। কোথায় 15%, কোথায় 85%, এটা কোথায় যাচ্ছে? তারপর আপনি কিভাবে ফার্মিং করছেন, ফার্মিং কে যে রিওয়ার্ড আসছে, কোথায় 85%, কোথায় 15%? পার্ল ভাইনের যে ডিপি থেকে যেটা আসছে রিলিজ, সেটা কোথায় আসছে, কত এসেছে? সেটার থেকে 15% এবং ডিপি থেকে যেটা আসছে সেটা আপনি অ্যাসেটটা কোথায় ফার্মিং করতে পারবেন, সেটা কত পার ডে আপনি কিভাবে পাবেন? এই জায়গাগুলো স্যার আপনার সম্পদ, আপনার ওয়ালেট, আপনার বিষয়, আপনার সম্পদ আপনার কাছেই আছে। আর আপনি যদি নিজের সম্পদকে আপনি নিজে না চিনতে পারেন, আপনি সবসময় চিন্তা ভাবনা করেন যে দামেই কমে যাচ্ছে, দামেই কমে যাচ্ছে, আপনি তাহলে কি করে ইনকাম করবেন স্যার? আজকে দাম কমে যাচ্ছে, তারা না তাদেরও কত 100 ইউএসডি তে কতটা 75টা পেয়েছিলেন, কখন? সেই যখন 2022-এর 28 জুলাই সিড ফান্ডিং করেছেন। আজ সব স্যারদের সব বাবুদের এই সুযোগ হয়েছে, মূল্য কম হওয়ার জন্য প্রত্যেকটা কানেক্টেড ওয়ালেটকে ভরিয়ে দিয়েছেন। এটা আমাদের কম সুযোগ? ছাড়াও সোয়াপ করে অনেকে ইনকাম করছেন, লক্ষ লক্ষ টাকা অনেকে ইনকাম করছেন, আমিও করছি। তাই দূর থেকে ওই জলের পাশে বসে থাকে আপনি সাঁতার শিখলে স্যার, সাঁতার যেমন শেখা যায় না, তেমনি নামতে হবে, দুঢক জলও খেতে হবে, তেমনি আপনি বাইরের থেকে টাকা কই বাড়ছে আর কই পাচ্ছি বললে হবে না স্যার, আপনাকে নামতে হবে, ইনকাম করতে হবে। এখানে প্রচুর ইনকাম আছে। আমি যদি ইনকাম করতে পারি স্যার, আপনারা করতে পারবেন না যারা ইনকাম দেখতে পাচ্ছেন না। তো ধন্যবাদ স্যার, আমি এখানে বিরাম রাখছি। আমি পিডিএফ এর কিছু না দেখিয়ে পিডিএফ এর যেটা ভাবমূর্তি, পিডিএফ এর যেটা বৈশিষ্ট্য, পিডিএফ এর যেটা ধারাবাহিকতা পর্ব সবাই যাতে বুঝতে পারেন, তাই আমি খোলসা ভাবে আলোচনাটাই আমি করতে একটু পছন্দ করছি বা করি। তাই ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আমিও শিখছি। মাইক ওভার টু মিস্টার এমডি বজলু মোল্লা স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার।